না তাহলে বিপদ রকম রান্নার সবজি নিচ্ছে ফাস্তা বিল্ডিং করছে সরকারি চাকরি করে তরকারি বেচে আর এটা বিল্ডিং এ চালাইতেছে এমনি ফেন্সি ব্যবসা করে এই গিয়াসউদ্দিন ধরো সাবি আছে রে সাবিটা রে একজন জিজ্ঞেস করে বলছে পেছন থেকে সে ঢাকিয়ে গেছে নাকি কি গিয়াসউদ্দিন যে বাড়িতে ভালো বলি আইকন সব মিডিয়া বন্ধু আয়া এর বাইরে যায় কি সময় এটা বাইরে ব্যবসা এই গিয়াসউদ্দিনই চাকরি গিয়াসউদ্দিনের বাড়ি থেকে এটা বেরিয়েছে। আপনারা অনেক মিডিয়া ভাই আমাদের সবার সমাজের পক্ষে নি আব্দুল্লাহ সবার সমাজের পক্ষে নি ওই বাইকের নাম্বারটা তুললে ভালো করে দেখ না বুঝিনি এটা এই বর্ডারি গুলচক্কর থেকে খবর কইছে আপনারা যে এখানে পেঞ্চি একটা ধরা হয়েছে বাইক সহ যে সঙ্গে সঙ্গে আমরা আইছি আইয়া আমরা লুক পাইছি না একটা বাইক পাওয়া গেছে আর পেঞ্চি ব্যাগ এমে যে পেঞ্চি আছে কিছু 45টার মতো লুক পাইছেন আপনারা এই জায়গাটা কি করে বর্ডার গুলচক্কর কারণ নাম টাম পাওয়া গেছে নাম তো এখনো পাওয়া গেছে না। তারা একটা অভিযোগ করছে যে গিয়াসউদ্দিন নামে একজনের বাড়িতে এগুলো স্টোর হয় বা ওইখান থেকে আদান প্রদান হয়। আপনারা কি ওই বাড়িতে সার্চ করবেন? হ্যাঁ যাবো আর আমরা আগে এইটা প্রচেষ্টা শেষ করবো। আর এরকম কোনো ইনফরমেশন আসেনি গিয়াসউদ্দিনের বাড়ির থেকে ব্যবসা হয় আপনার কাছে? না এরকম আমাদের কাছে আসল ভিতর ছিল না। রাজ্যের 37 লোক ত্রিপুরাবাসীর যে একটা উপচনা ছিল যে মুখ্যমন্ত্রী যে বিপ্লব কুমার দেব উনি বলেছিলেন যে 37 লক্ষ ত্রিপুরাবাসীর উপলক্ষে আমি বলছিলাম যে নেশামুক্ত ত্রিপুরা, সেই ত্রিপুরা নেশামুক্তর অভিযানে আজকে সাকসেস হয়েছে। মানে এই ছেলেটার কি আপনার সন্দেহ কি করে হয়েছে যে ছেলেটার কাছে পেনশন আছে? তারে অনেক দিন যাবত দেখতেছে আপ এন্ড ডাউন করতেছে, কি আসে অবশ্য করতেছে, আপ এন্ড ডাউন করতেছে তো করতেছে এজ ইউজুয়াল। তারা সবারই চিনি, আমরা চিনি। তো ওখানে চিনানোর পর দেখা গেল কি তো রিকভারি করানোর পর কি হ্যাঁ কি বাড়ি বাংলাদেশি তুই বাংলাদেশি জাকির এই এলাকাতে থাকে জয়পুর আচ্ছা। তো আমরা যে সময় এখানে চা খাইতে আসছিলাম এই চমনিতে তখন যাও টুডে টুমোরো একবার দুইবার যাইতে পারবে একটা, কিন্তু ডেলি সেম টাইমে যে সময় বাইক মুভমেন্ট করে তখন কিন্তু এটার মধ্যে একটা সন্দেহ। এগুলো কি কোনখানে স্টোর করে নাকি এটা গিয়াসউদ্দিনের বাড়িতে বাড়ি থেকে বাইরেছে গিয়াসউদ্দিন বাড়ি থেকে আসছি, ঠিক আছে? আমরা সবাই ক্লাবের থেকে বের হওয়ার পরে আমরা সবাই ওখানে চমনিতে মানে আড্ডার মতো মারছি। মারার পরে দেখছি গিয়াসউদ্দিনের ভাই, ওর ভাই হচ্ছে শফির উদ্দিন, উনি বাড়ির থেকে একটা বাইক নিয়ে পিঠে একটা ছেলে আসলো, একটা পিঠে একটা ভেগ আসলো, সঙ্গে আমাদের ফুডে কাজ করে লেবার হিসেবে ও সঙ্গে ছিল বলে আমি কিন্তু দাঁড়া কী হয়েছে কথা আমরা একটু ওই দিকে যাবো, তোর ভেগে কি তো হে পালিয়ে গেল। আমার বন্ধু
আজহারউদ্দিন, হেও সমাজের কাজ করে। তো হেও উনি বলছে তোর ব্যাগে কি কিছু নাই। ওরে বলছে মামু আমার চিনছিস না? না মামু আমি তোকে চিনছি না, তোর ব্যাগে কি বল, তোর প্রশ্ন যেটা করছি ওইটা উত্তর দে। তো ও বলছে আমার এই কিছু নেই। তো আমার ফ্রেন্ড আজহার, আমার পার্টনার, ও বলেছে আমার পার্টির লোক, ও বলেছে যে ব্যাগে কি। তো ব্যাগটা খুলছে না, তো হে খুলছে, খুলে বলছে বন্ধু ওইটার ভিতরে তো ফেন্সি ডিল অনেক। তো আমি গেছি, তো তাদের আটকা ক্লাবে নিয়ে চল। ওইটার পরে মোট কতজন ছিল? 2 জন ছিল। তো ওই তারপরে আমরা পরে তারাই ধরতেছি। ওই আবার গিয়াসউদ্দিনের বাসায় সাবির মিয়ার বাড়িতে আশ্রয় নিয়েছে। বলছে ও আমি গেছি পরে আমার বন্ধুকে বলছে তোমরা কে আমার বাসায় কেন ঢুকছো? এই বাড়িতে entry নাই। তো সব মহিলা আছে না, এই লাঠি ঝাড়ু লয়ে পড়ছে। লাঠি ঝাড়ু অনেক কিছু নিয়েছে। হ্যাঁ আমি কইছি হ্যাঁ আপনার ভাই ঢুকছে, যে খুশি ঢুক, তোরা ঢুকতে দিন। সেখানে হচ্ছে রঞ্জিত দা আর হচ্ছে আমাদের থার্ড ওসি কানুবাবু, তারা আমরা অনেক সহযোগিতা করে সমাজের পক্ষ থেকে। প্রায় সময় দেখা যাচ্ছে যে বর্ডার এলাকায় ইতিমধ্যেই সব নেশা সামগ্রী বিক্রি হয় এবং আমদানি হয়। বেশি হয়। এলাকাবাসী আমরা হিসাবে সমাজের আপনারা পক্ষ কি থেকে চান? আমরা চাই এটা একদম ক্লোজ। আমরা সিএমের কাছে বার্তা চাই যে এই জিনিসটা শুধু ক্লোজ করে প্রশাসনের আরক্ষী দপ্তরে আরও ডেভেলপ করে, যে ওই জিনিসটা আমরা ওদের সাথে সাহায্য করব, আমরা পুরো সমাজ সাহায্য করব। ওরা আমাদের সঙ্গে বসে একটাবার কথা হোক কোন নেশা বিক্রি করবো, আমরা সবাই যাবো। আর গিয়াসউদ্দিনের বাসায় সব কিছু রেগুলার আড্ডা থাকে। গিয়াসউদ্দিন উনির ভাই সাবির উদ্দিন উনির ভাইয়ের সব আড্ডা জমে। আমরা আমাদের সিএমের কাছে ওইটাই চাই যে সাবির উদ্দিন আর গিয়াসউদ্দিনের মানে যথেষ্ট মানে উপযুক্ত এই বিষয়টা নিয়ে তাদের বিরুদ্ধে থানাতে কোনো অভিযোগ জানিয়েছে না জানাইছে। আজকে ফার্স্ট পাইছি, তার জন্য আমরা এফআইআর করব কালকে বা আজকে আমরা আগে মিডিয়ার মাধ্যমে জানাই, মিডিয়ার মাধ্যমে পুরা দেশবাসী জানুক যে এখন হ্যাঁ মানে বাইকে গেছে গা। তো আমরা এর পিছিয়ে গেছি, গিয়াসউদ্দিন ভাই ঢুকছে। তো আমরা যদি সবাই যাবো, তারা কি করছে, কিছু মহিলা আছে আর এই গিয়াসউদ্দিনের ভাই ছিল। তো আমরা লোক তর্কের ভিতর আমরা কেন আইছি, আমরা চিন্তা করবো, আমরা ঢুকছে, আমরা দেখুন তোরা কেনা দেখেন না। ফেন্সিডিলগুলি কোথায় থেকে উদ্ধার করা হয়েছে? এই তো এইখানে চমুনির থেকে। আমার সন্দেহ হয়েছিল আগেও কিছু ফটো আমি স্ন্যাপ নিয়েছিলাম, এর ফটোটা। হ্যাঁ, তারপর অনেকদিন ধরে যাবত মানুষ বোতল হবে মিনিমাম তো 100-150 বোতল হবে। কারোকে কি আটক করা হয়েছে? আটক বলতে ওই যারা আমরা সন্দেহ করছিলাম, আমি আটক করা হয়েছিল। আর কত সাহায্য করছে।